তো গাইস আজকের মিনি ব্লগটা থাকছে পাঁচনাথ পাহাড় আর মধুবনের সেই মন্দির। তো চলো গোটা ভিডিওটা শুরু করি। বন্ধুরা যেহেতু আমরা ট্রেকিং শুরু করবো ভোর থেকে, তার জন্য তার আগের দিন রাতে আমরা বার হয়ে গেছিলাম আর টোটোতে করে যাবো এখন আমরা বোরাকর স্টেশন। আর রাকেশ দা এত রাতে এত ঠান্ডায় ছাড়তে যাবে আমাদের বোরাকর স্টেশন। আর স্টেশন পৌঁছে আমরা সোজা চল যাই টিকিট কাউন্টারে, কারণ টিকিটটা কাটায় রাখবো, তারপর দিক ওদিক ঘুরবো, সেটাই ঠিক হবে আমরা ভাবলাম। টিকিট কাটে আমরা সোজা লিফটে করে চলে যাই উপরে, আর উপর গিয়ে আমরা পৌঁছে যাই স্টেশনে, যেখানে কেউ ছিল না, আমরাই শুধু ছিলাম। আর কিছুক্ষণ ওয়েট করার পর আমরা পেয়ে যাই ট্রেন আমাদের, যেটা আমরা চেপে গেছিলাম ট্রেনে। 2-3 ঘন্টা জার্নি করার পর আমরা পৌঁছে যাই পাঁচনাথ স্টেশন। আর ওখান থেকে করতে আমাদের গাড়িটা আমাদের নিয়ে যায় পাঁচনাথ পাহাড়ের সামনে, যেখান থেকে শুরু করবো আমাদের ট্রেকিং আমরা। আর বন্ধুরা তোমরা নিচে যে যে জিনিসগুলো নেবে ওটা হচ্ছে লাঠি নিয়ে নেবে আর জল নিয়ে নেবে আর কিছু খাবার জিনিস, কারণ উপরে যত যাবে তত জিনিসের দামও বেশি। আর লাঠিটা তোমাদের বহুত সাহায্য করবে উপরে চাপতে আর নিচে নামতে। বন্ধুরা চা না খেলে চলবে না বলা চলে, তার জন্য আমরা চা খেয়ে শুরু করলাম আমাদের চলা। তোমরা যদি জানতে চাও পার্সোনাল দিকে কত খরচা হবে তো কমেন্ট করো, আমি তোমাদেরকে বলে দেবো। বিশেষ করে বন্ধুরা তোমাদেরকে বলে দিই, যারা পার্সোনাল আসছো তারা একটু হাঁটার জোরটা রাখবে, কিন্তু একটু বেশি চলতে হবে, চড়াই অনেক বেশি। প্রায় 3-4 ঘন্টা চলার পর তোমরা পাবে পার্সোনাল সব দিকে টপ ভিউ আর মন্দিরটা, যেটা তোমাদেরকে চলো ভিতরে যে আমি দেখাই। ভিতরে যেহেতু ভিডিও করা এলাও ছিল না, তাও তোমাদেরকে ভিতরে ভিডিও করে দেখাই দিলাম। মধুবনের মন্দিরটা তোমরা না দেখলে তো কি দেখলে। বন্ধুরা পাহাড় থেকে নেমে তোমরা বাঁ সাইডে এই মন্দিরটা পেয়ে যাবে, আর এই মন্দিরটা দেখতে তোমরা ভুলো না। চলো ভিডিওটা এখানে করলাম খতম। কেমন লাগলো মিনি ব্লগটা একটু কমেন্ট করে বলবে।